প্রথমেই সবাইকে শুভ দীপাবলি এবং কালী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন। তো কাল থেকে আবার একটা নতুন ট্রেডিং সেশন শুরু হচ্ছে, আর সামনের সপ্তাহে একটা ট্রেডিং হলিডেও আছে এবং মুহুরাত ট্রেডিংও আছে মঙ্গলবার। তো মুহুরাত ট্রেডিং উপলক্ষে একটা পোর্টফোলিও বানানো আছে, চাইলে দেখতে পারেন। তো প্রথমেই যদি মার্কেটের কথা বলি, লাস্ট উইকটা দুর্দান্ত গেল। 25,250-এর ওপর ক্লোজিং আসতেই পরের দুদিনে 24,450-এর যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটা ব্রেক করলো এবং মার্কেট 25,710-এর লেভেলে ক্লোজ দিল। এই যে লাস্ট র্যালিটা দেখা গেল, সেটা একমাত্র হয়েছে শর্ট কভারিং র্যালির জন্য। যত পজিশন শর্ট ছিল সবকটা কভার হয়েছে, যার জন্য আমরা মার্কেটকে এত হায়ার লেভেলে দেখতে পাচ্ছি এবং খুব তাড়াতাড়ি একটা নতুন হাইও আমরা মার্কেটে দেখতে চলেছি। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়, মার্কেট বাড়লেও পোর্টফোলিও কিন্তু বাড়েনি এবং এটা সবার সঙ্গেই ঘটেছে। তো লাস্ট ভিডিওতেই বলেছিলাম যে মুভমেন্ট স্মল ক্যাপ এবং মিড ক্যাপের স্টকে আসছে না, লার্জ ক্যাপে আসছে, যার জন্য আমি গত সপ্তাহে লার্জ ক্যাপ রিলেটেড দুটো স্টক ডিসকাস করেছিলাম। যদি দেখে থাকেন আশা করি উপকৃত হয়েছেন। অ্যাকচুয়ালি মার্কেটের একটা সাইকেল আছে, সেইভাবেই চলে। আর এখন লার্জ ক্যাপ চলছে, কিছুদিন পর থেকে আবার হয়তো মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলো চলবে। তাই হতাশ হওয়ার কিছু কারণ নেই, শুধু ধৈর্য লাগবে এবং এদের চলা অনেকটা নির্ভর করছে আপকামিং আর্নিংস এর ওপর। Q2 এর রেজাল্ট অলরেডি বেরোচ্ছে, কিছু কিছু ভালো কোম্পানির ভালো রেজাল্ট পাবলিশ করেছে এবং এই রেজাল্ট যদি কন্টিনিউয়াসলি ভালো আসে তাহলে এই যে মার্কেটের চলাটা সেটা বজায় থাকবে। আদারওয়াইজ আমরা আবারও একটা কারেকশন দেখতে পারি। বাট আমি এখনো পর্যন্ত মার্কেটের প্রতি বুলিশ, কিন্তু সেই রকম যদি কিছু ঘটনা ঘটে বা নেগেটিভ ঘটনা ঘটে তাহলে আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো। তো এবার যদি গ্লোবাল মার্কেটের কথা বলি, লাস্ট শুক্রবার দিন ইউএস মার্কেট পজিটিভ বন্ধ হলেও বাকি ইউরোপিয়ান মার্কেটের যেসব ইন্ডেক্স আছে সেখানে কোনো স্ট্রেংথ দেখা যায়নি। প্রত্যেকটা ইন্ডেক্সেই মোরাললেস 1 থেকে প্রায় 1.5% মতো নেগেটিভে বন্ধ হয়েছে এবং এশিয়ান মার্কেটও অনেকটা নেগেটিভে ছিল। বাট আমাদের গিফট নিফটি পজিটিভে আছে এবং ক্লোজিং ছিল 25,917 লেভেল। তো সোমবার হাই চান্স আছে আমাদের মার্কেটও পজিটিভে থাকতে পারে। তো এবার দুটো স্টক নিয়ে ডিসকাস করব, যার ফিনান্সিয়াল এবং টেকনিক্যাল দেখাবো, যেগুলো আমার খুব ভালো লাগছে, চাইলে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। ফার্স্ট কোম্পানি লেমন ট্রি হোটেল। তো এই কোম্পানি হোটেল চেন বিজনেসের সঙ্গে যুক্ত। প্রথমে কোম্পানির ফিনান্সিয়াল প্যারামিটার গুলো দেখে নিই, তারপর আমরা টেকনিক্যালটা দেখবো। তো কোম্পানির পি 61.2, যেটা একটু হাই, বাট পিজি রেশিও বিলো 1, তাই একে বেশি এক্সপেন্সিভ বলা যাবে না, মানে ভ্যালুয়েশন ঠিকঠাক আছে। আর ডেট টু ইকুইটি রেশিও 1.85, যেটা একটা রিস্কি ব্যাপার, একটা নেগেটিভ পয়েন্ট বলতে পারেন, কিন্তু বাকি প্যারামিটার গুলো সবকিছু ঠিকঠাক আছে। ROCE ROE অ্যাবভ 13%, সেলস গ্রোথ 14% এবং 5 ইয়ার প্রফিট গ্রোথ 207%, ম্যাসিভ। তো কোম্পানি প্রফিটেবল, এফআইআই আর ডিআইআই এর কাছে ডিসেন্ট স্টেকও আছে এবং রিসেন্ট কোয়ার্টারে স্টেক ইনক্রিজও করেছে। তো ডেট ছাড়া বাকি সব ফিনান্সিয়াল প্যারামিটার গুলো ঠিক আছে। এবার যদি আমি টেকনিক্যালটা দেখি, তো এখানে লেমন ট্রি হোটেলস এর ডেইলি চার্ট ওপেন করা আছে। স্টকের প্রাইস অ্যাকশন, রেজিস্ট্যান্স বিকেম সাপোর্ট এবং কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নও বলতে পারেন। এটা কাপ আর এটা তার হ্যান্ডেল, এবং হ্যান্ডেলের যে ডেপথ সেই অনুযায়ী রিটার্ন দিয়ে আবারও পুরনো যে ব্রেকআউট লেভেল ছিল সেখানে রিটেস্ট করতে এসেছে। মানে প্রিভিয়াসলি যেখান থেকে প্রাইস বারবার রিজেকশন পেয়েছিল, যেটা অ্যাজ এ রেসিস্ট্যান্স কাজ করছিল, সেটাই বিকেম সাপোর্টে পরিণত হয়েছে এবং সাপোর্ট থেকেই আবারও একটা ছোট্ট পুলব্যাক আমরা লক্ষ্য করতে পারছি। তাই এই স্টকটা ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং এখান থেকে একটা স্ট্রং মোমেন্টাম আমরা দেখতে পারি। কিন্তু কোনোভাবেই যদি প্রাইস নিচে চলে আসে এবং রেসিস্ট্যান্স বিকেম সাপোর্ট এই লেভেলের ব্রেকডাউন হয়ে যায়, তাহলে ধরে নেব এই প্রাইস অ্যাকশন ফেল করে গেছে এবং আমরা আর এই স্টকটাকে দেখবো না। সেকেন্ড কোম্পানি এসবিএফসি ফাইন্যান্স। তো এনবিএফসি বিজনেসের সঙ্গে যুক্ত। কোম্পানির ফিনান্সিয়াল প্যারামিটার গুলো যদি দেখি, স্টক পি 33.6, মানে মিডিয়ান পি তুলনায় অনেকটা কম, এবং পিজি রেশিও 0.45, মানে দুদিক দিয়েই কোম্পানি আন্ডার ভ্যালুড। আর কোম্পানির ROCE এবং ROE দুটোই অ্যাবভ 11% এবং সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ দুটোই দুর্দান্ত এবং কোম্পানি প্রফিটেবল। এফআইআই আর ডিআইআই এর কাছে ভালোই স্টেক আছে, রিসেন্ট এফআইআই তাদের স্টেক ইনক্রিজও করেছে। তো মোটামুটি আমরা বলতে পারি কোম্পানির ফিনান্সিয়াল সব দিক থেকে ঠিকঠাক আছে। এবার যদি টেকনিক্যালের কথা বলি, তাহলে এখানে এসবিএফসি ফাইন্যান্সের ডেইলি চার্ট ওপেন করা আছে। স্টকটা একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন বানিয়েছে, বাট প্যাটার্নের ব্রেকআউট হয়নি। প্রাইস যদি উপরের যে হরাইজন্টাল লাইন ড্র করা আছে তার উপরে ওয়ান ডে সাস্টেন করে, তবেই বলা যাবে যে প্যাটার্নের ব্রেকআউট হয়েছে এবং প্যাটার্নের হিসাবে আমরা মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি। এবং প্রাইস যদি কোনোভাবে নিচে চলে আসে এবং নিচের যে সাপোর্ট লাইন আছে এই নিচে চলে আসে, তাহলে এই প্যাটার্ন ফেল করে যাবে, তাহলে আমরা এই স্টকটাকেও আর দেখবো না। তো এখানে ডিসকাস করা দুটো স্টককেই অ্যাজ এ বাই এবং সেল রেকমেন্ডেশন ভাবে নেবেন না, এগুলো জাস্ট স্টাডি পারপাস বানানো, যাতে এখান থেকে কিছু শিক্ষা নিতে পারেন। আর যদি কোনো ডিসিশন নিতেই হয় তাহলে
তাহলে আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে ডিসকাশন করে তবেই কোনো সিদ্ধান্ত নেবেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।